ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল কি ভূমিকা পালন করলো, কি বলল, সে সম্পর্কে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি ব্রিফ করেছেন। সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। তিনি বলেন, অর্থাৎ ডক্টর আসিফ নজরুল জানাচ্ছেন, বুধবার বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা ছিল, তবে সবাই দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল। বৈঠকে ভারতে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ ইত্যাদি ইত্যাদি তীব্র নিন্দা জানানো হয় বলে উল্লেখ করেন আসিফ নজরুল। তিনি বলেন, বৈঠকে এসবের বিরুদ্ধে বর্তমান সরকারের পদক্ষেপ এবং সাহসী ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সঙ্গে একত্রতা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, বৈঠকে ভারতের বিরুদ্ধে আরও শক্তিশালীভাবে সরকারকে বিষয়গুলো অ্যাড্রেস করার কথা বলা হয়েছে। এজন্য প্রবাসী বন্ধু ও অন্য বন্ধু রাষ্ট্রের সহযোগিতা নেওয়া এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোকে ডেকে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের যোগাযোগ দক্ষতা এবং আইনি দক্ষতা বাড়ানোরও পরামর্শ এসছে। আসিফ নজরুল বলেন, বৈঠকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া চুক্তিগুলো প্রকাশ করা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের জন্য ক্ষতিকর চুক্তি বাতিলের দাবি জানানো হয়েছে। বাংলাদেশের প্রতি ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যবাদের যে চেষ্টা, অভ্যন্তরীণ হস্তক্ষেপের যে চেষ্টা, সেটির নিন্দা জানান বৈঠকের রাজনীতিবিদরা। পাশাপাশি তারা ভারতকে মর্যাদাশীল এবং সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানিয়েছেন। আসিফ নজরুল বলেন, ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, সেই পরিস্থিতি মোকাবেলায় সব সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে বৈঠকে। পাশাপাশি যে কোনো উস্কানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সবাই বলেছেন, আমাদের আর শক্তিহীন, দুর্বল এবং নতজানু ভাবার কোনো অবকাশ নেই। যে কোনো ধরনের অপপ্রচার এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব, সাহসী থাকব। বৈঠকে সবাই মিলে একটি সমাবেশ করা, সবাই মিলে একটি পলিটিক্যাল কাউন্সিল করা, নিরাপত্তা কাউন্সিল করা সহ বিভিন্ন প্রস্তাব এসছে বলে আসিফ নজরুল জানান। তিনি বলেন, সবার মূল সুর ছিল, আমাদের মত, পথ ও আদর্শের ভিন্নতা থাকতে পারে, অবস্থানের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক, সবার উপরে দেশ। রাজনৈতিক সমাবেশের মাধ্যমে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে দেখেন সবাই কি বলছেন, যে অনেক রকম প্রস্তাব এসছে, সেখানে সেই কথা তিনি বলছেন যে আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু তারা দেশের প্রশ্নে এবং ভারতের যে সাম্প্রতিক যেই তাদের মনোভাব, তার বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সেখানে ঘোষণা করা হয়েছে। এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত ছিল না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।